আসসালামু আলাইকুম। সকালবেলা মাছ আনার জন্য গিয়েছিলাম, তো ভাবলাম আমরাও তো একটা চারি পাইতে রাখছি, তো ওই চারিটাও উঠাবো, উঠায় দেখবো ওইটার মধ্যেও মাছ গেছে কিনা। তো সকালবেলা মাছ আনতে কেন গেছিলাম এটা আপনাদেরকে বলে রাখি। আমি পুকুরে ছাড়ার জন্য বেশ কিছু দেশি মাছ সংগ্রহ করতেছি। গতবার যেরকম করছিলাম এবারও বেশ কিছু মাছ আমি সংগ্রহ করে তারপরে পুকুরে ছাড়বো বলে এই জন্য মূলত হচ্ছে দেশি মাছগুলোকে সংগ্রহ করতেছি। তো আমরা যে চারিটা পেতে রাখছিলাম গতকালকে রাত্রে পেতে রাখছিলাম, যে সকালবেলা দেখি এটার মধ্যে মাছ যায় কিনা। আগের দিনও মাছ পাইছিলাম, তো সকালবেলা দেখলাম যে এটার মধ্যে মাছ গেছে। তো মাছটা হচ্ছে একটা শোল মাছ ছিল, ছোট শোল মাছের একটা বাচ্চা ছিল, মানে বাচ্চা বললে ভুল হবে, মোটামুটি একটু বড়ই ছিল আর কি। আর বেশ কিছু পুঁটি মাছ ছিল, এবং এই জায়গা থেকে অল্প পরিমাণে পানি যায় এবং মাছ যায় এখান দিয়ে। তো যতটুকু পরিমাণে মাছ এবং পানি যায় মোটামুটি আমার মনে হয় যে এই মাছ চলাচল করলে সেগুলো এটার মধ্যে ঢুকে যায় আর কি। তো যাই হোক, এইটা মূলত আমার আনার উদ্দেশ্য না, এটা আমি দেখার জন্য মূলত শখ করে আনছি, এটা আপনারা জানেন। তো এইটা করার পরে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের এখানে যে খাল আছে, সেই খালে হচ্ছে মাছ ধরা হয়, সকালবেলা মাছ বিক্রি করে। তো ওইখান থেকে আমি গতবার আপনারা দেখছেন যে ওইখান থেকে মাছ এনে আমাদের পুকুরে ছাড়ছিলাম। তো আজকে এখান থেকে বেশ কিছু শোল মাছ আমি নিয়ে আসবো। অনেকে মনে করতে পারেন যে আপনাদের পুকুরে শোল মাছ ছাড়লে তো ক্ষতি হবে। মূলত আমাদের পুকুরে কোনো ছোট মাছ নাই, পাঙাশ মাছ আছে, রুই কাতল যা ছাড়া আছে সবগুলো বড় বড় মাছ। তো এত বড় মাছের মধ্যে শোল মাছ ছাড়লে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আর আমি চাচ্ছি যে আমাদের পুকুরের মধ্যে দেশি মাছের একটা অভয়ারণ্য তৈরি করার জন্য। গতবার যে মাছ ছাড়ছিলাম আমরা, তার মধ্যে বেশ কিছু কই মাছ এবছর বাচ্চা দিছে এবং পুকুর প্রায় ভরে গেছে কই মাছে। এবং এর পাশাপাশি টাকি মাছের পোনা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। মানে এত পরিমাণে টাকি মাছের পোনা এবার পুকুরে হয়েছে, এটা আসলে কল্পনা অতীত। আমি নিজেই এটা দেখে বিশ্বাস করতে পারতেছিলাম না আর কি। গুণে শেষ করা যায় না। পুকুরে যেই পাশে যাই সেই পাশে দেখি যে দুইটা টাকি মাছ তার পোনা নিয়ে ঘুরতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, এই জন্যই হচ্ছে মূলত আরও উদ্বুদ্ধ হয়েছে যে আরও বেশি পরিমাণে হচ্ছে মাছ এখানে ছাড়বো, দেশি মাছ যেগুলো পুকুরেই বাচ্চা দিয়ে পুকুর ভরে ফেলবে এরকম কিছুই ছাড়বো। আর যেহেতু গত বছর আমরা পুকুর সেচে ফেলছিলাম, এর কারণ ছিল আমাদের ঘাটলা দেওয়া লাগছে, যে কারণে সেচে ফেলা হয়েছে আর কি। এর পরবর্তীতে তো আর আমরা পুকুরে এখন সেচবো না, এই কারণে পুকুরে আমরা হচ্ছে যত পরিমাণে পারি দেশি মাছ দেওয়ার চেষ্টা করব। তো এই শোল মাছগুলো আমি এখান থেকে নিয়ে আসছি। আনার পরে দেখলাম যে বেশ বড় বড় কিছু শোল মাছ এখানে আছে। তো ভাবলাম যে এত বড়গুলো ছাড়ার দরকার নেই, এগুলো খাওয়ার জন্য রেখে দিই। এবং আর যে শোল মাছগুলো আছে ছোট ছোট সাইজের, মাঝারি সাইজের, ওইগুলাকে হচ্ছে আমি পুকুরে ছেড়ে দিব। তো সাইজে বড় যে শোল মাছগুলো আছে সেই মাছগুলোকে আমি ছাড়বো না, এই মাছগুলো হচ্ছে খাওয়ার জন্য রেখে দিব। এবং তুলনামূলক সাইজে যারা একটু ছোট তাদেরকে হচ্ছে পানিতে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে বেঁচে থাকার একটা মাধ্যম করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা বেছে বেছে তারপর বড়গুলোকে রেখে দিচ্ছিলাম, এবং যেগুলো একটু মানে মরা মরা টাইপের হয়ে গেছে আর কি, ওইগুলোকেও রেখে দিব এবং এর সাথে বড়গুলোকে রেখে দিব। এবং মাঝারি সাইজের এবং ছোট সাইজের যেগুলো আছে সেগুলোকেও আমরা পানিতে ছেড়ে দিব এখন। তো এরকমটা হচ্ছে আমরা 2-3 দিন করছি, 2-3 দিন এরকম শোল মাছ এনে তারপর আমরা ছেড়ে দিছি। তো শোল মাছগুলোকে ছেড়ে দিলাম পানিতে, এবং এরপরে আমরা পরের দিন আবারও শোল মাছ নিয়ে আসছি, মানে আরও কিছু শোল মাছ নিয়ে আসছি। এই শোল মাছগুলোকেও আমরা পানিতে ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই শোল মাছগুলোর সাথে কিছু ছোট মাছও ছিল, মানে ছোট কিছু মাছও ছিল, সেই মাছগুলোও নিয়ে আসছিলাম। তো ভাবছিলাম যে কয়টা বাস এখান থেকে বাঁচবে, আর নাইলে যেগুলো থাকবে না বা মরে যাবে, এগুলো যে হাঁস আছে হাঁসে খেয়ে ফেলবে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই শোল মাছগুলো এখানে ছাড়ার পরে আমাদের যে চারিটা ছিল ওই চারিটা আমরা এখন নিয়ে আসবো, কারণ চারিটা ওখানে আর রাখবো না, পানি ওখানে তেমন একটা নাই, এখন শুকাই গেছে। তো এই কারণে হচ্ছে আমরা চারি আনতে যাব। মাছ এখানে ছাড়া কমপ্লিট, দেখলাম যে শোল মাছগুলো পানির মধ্যে চলে গেছে আর কি। তো এখন আমরা যাব হচ্ছে ওই চারিটা নিয়ে আসার জন্য। চারিটা এখন আর পাতবো না, আর বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার আগে হচ্ছে আমি এই চারিটাকে এখান থেকে উঠাই নিয়ে আসছি। প্রচুর পরিমাণে শামুক, এখানে শামুকে এটা একেবারে মানে ঢেকে আছে আর কি। তো যাই হোক, এখন বিকালবেলা দেখলাম যে তখনও একটা মাছ ছিল, মানে এই যে শোল টাকি আর কি আমরা বলি, এই টাকি মাছও তখন ছিল আর কি। তো পানি যেখানে মোটামুটি আছে, যেখান থেকে প্রবাহিত হয় আর কি, মাছও যেখান থেকে প্রবাহিত হয় বা আসা যাওয়া করে, সেখানে পাতলে এটাতে মাছ মোটামুটি যায় আর কি। আর আমাদের এই জায়গা থেকে পানি একেবারে প্রায় কমে গেছে আর কি, মানে নেমে গেছে পানি, এখান থেকে আর মাছ যাওয়ার কোনো চান্স নাই, কারণ পানি যেহেতু নাই। তো এখন আমরা এখান থেকে চারিটা নিয়ে যাচ্ছি এবং নিয়ে আমাদের ওখানে ওই পারে ফেলাই দিছি আর কি, মানে ভিতরেই ফেলাইছি, পরবর্তীতে আমি এখান থেকে সংগ্রহ করতে পারবো। তো এই ছিল আমাদের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।